Hello editing lover people, welcome to my new photo editing video. ভিউয়ার্স স্ক্রিনের পিকচারগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের টিউটোরিয়ালটা মোটামুটি ইন্টারেস্টিং হবে। তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আমার র পিকচারটাকে স্ন্যাপশিটে ওপেন করে নিলাম। এবার পাশে পেন আইকনটা হচ্ছে টুলস, আমি এখানে ক্লিক করলাম। তারপর উপরে আপনার কার্স নামে একটা টুলস দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম। তো নিচে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রথমটি হচ্ছে কালার অপশন, আমি এখানে ক্লিক করব। তারপর যে RGB ফিল্টারটা আছে সেই ফিল্টারটা আমি সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স এবার পাশে আপনি একটি স্কেল দিতে পারছেন। এই স্কেলের যে কটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো বাটনকে আমি এক এক করে ডাউন করে দেব, তাহলে দেখতে পারবেন যে আমার পিকচারটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। ওকে, এবার আমি পিকচারটা অ্যাপ্লাই করে নিলাম। তো ভিউয়ার্স এবার উপরে আপনারা একটি এরো সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্যাক অপশন, আমি এখানে ক্লিক করব। এবার আপনারা এখানে ভিউ রিস দেখতে পাচ্ছেন, তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম। তারপর যে কার্ভসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স এবার আপনারা পিকচারটার যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন, এই সাবজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আমি ব্ল্যাক করে নিব। তো ভিউয়ার্স এটা যেহেতু একটু স্লো প্রসেসের কাজ, তাই এখান থেকে আমি আমার ভিডিওটাকে কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমার এখানকার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমি আমার টুলসে গেলাম। তারপর উপরে আপনারা টিউন ইমেজ নামে যে টুলটা দেখতে পাচ্ছেন আমি এখানে যাব। তারপর এখান থেকে স্যাচুরেশনটা আমি একেবারে -100 করে দেব। তারপরে যে কন্ট্রাস্টটা আছে এই কন্ট্রাস্টটা আমি কিছুটা ইনক্রিজ করে দিচ্ছি। ফাইন, এবার এর যে হাইলাইটসটা আছে এই হাইলাইটসটা আমি কিছুটা কাস্টমাইজ করব। এবারের যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা আমি কিছুটা কমিয়ে দিব। ওকে, তো ভিউয়ার্স এবার আমি আবার টুলসে যাব। তারপর নিচে আপনারা ভিনটেজ নামে যে টুলটা দেখতে পাচ্ছেন এটা আমি ক্লিক করব। এবার একেবারে 12 নাম্বারের যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা আমি সিলেক্ট করে নিলাম। এবারে ভিনটেজ স্ট্রেঞ্জ যেটা আছে এটা আমি কিছুটা কাস্টমাইজ করে নেব। ওকে ভিউয়ার্স, তো আমার এখানকার কাজ মোটামুটি শেষ। এবার আমি আবার টুলসে আসছি। তারপর নিচে আপনারা ডাবল এক্সপোজার যে টুলটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। এবার আপনার নিচে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আমার ফোন গ্যালারিটা ওপেন করব। তারপর এখান থেকে আমি একটি ব্যাটম্যানের লোগো সিলেক্ট করে নিলাম। তো এবারে এই ব্যাটম্যানের লোগো যে পিকচারটা আছে এটাকে আমি এখানে প্রথমে ম্যানুয়ালি সেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স নিচে মাঝখানে যে অপশনটা আছে এটা হচ্ছে স্টাইল অপশন, আমি এখান থেকে লাইট এন্ড ফিল্টারটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এবার আমি আবার স্ট্যাক অপশনে যাব। ভিউয়ার্স নিচে আপনারা ক্রস সাইনের আগে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্ট অপশন, আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে একটু আগে যেখানে আমি লোগোটা সেট করলাম সেখানে আবার লোগোটা ফিরে আসবে। তো এবারে লোগোটার আশেপাশে যে এক্সটেনশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কিছুটা রিমুভ করে নেব। তো ভিউয়ার্স এটাও যেহেতু একটু স্লো প্রসেসের কাজ, তাই এখান থেকে আমি আমার ভিডিওটাকে কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, তো এখানে আপনারা যে রিংটা দেখতে পাচ্ছেন এই রিংটাকে আমি একটা লাইটে কনভার্ট করব। তো এই জন্য আমি যে কার্ভ টুলটা আছে এটা ইউজ করব। এবারে কালার অপশন থেকে আমি RGB ফিল্টারটা সিলেক্ট করে দেব। এবারে স্কেলের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই প্রত্যেকটা বাটনকে আমি উপরে তুলে দিব, তাহলে দেখতে পারবেন যে আমার এই ফুল ফটোটাই হোয়াইট হয়ে যাবে। ওকে, তো এবার আমি ফটোটাকে অ্যাপ্লাই করে নিলাম। তো ভিউয়ার্স এখন আমি স্ট্যাক অপশনে যাচ্ছি। ভিউয়ার্স এবার আপনারা এখানে যে রিংটা দেখতে পাচ্ছেন এই রিংয়ের মাঝখানের অংশটুকুই আমি স্পেসিফিকভাবে হোয়াইট করে নেব। তো ভিউয়ার্স এই কাজটাও মোটামুটি স্লো প্রসেসর হওয়ার কারণে আমি আমার ভিডিওটাকে এখান থেকেও কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে, তো ভিউয়ার্স এবার আমি আবার টুলসে যাব। তারপর এখান থেকে কার্ভস টুলটা আমি ইউজ করব। তো একটু আগে আমি যে প্রসেসে আমার ফুল ফটোটাকে হোয়াইট করেছিলাম
সেই একই প্রসেসে আমি আমার এবারও এই পিকচারটাকে হোয়াইট করে নেব। এবার আমি স্ট্যাক অপশনে যাচ্ছি। তো ভিউয়ার্স, এবার আমি এখানে কিছু গ্লো লাইট মেক করব। তো সেগুলো দেখে আপনাদের মনে হবে যে হাতে থাকা একটি লাইট থেকে উপরের যে ব্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাটের দিকে কিছু লাইট ইন্ডিকেট করছে। তো এই যে গ্লো লাইটটা আছে, এটা আমি ধীরে ধীরে ট্যাপ করে এখানে মেক করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এবার এখানে আপনারা কার্সার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 50, আমি এটাকে 0 করে দিলাম। ভিউয়ার্স, এবার আমি এখানে ধীরে ধীরে ব্রাশ করে সেই লাইটটা মেক করে নিব। তো যেহেতু এটাও একটু স্লো প্রসেসের কাজ, তাই এখান থেকে আমি আমার ভিডিওটাকে কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, তো আমার এখানে সেই লাইটটা মেক করা হয়ে গেল। এবার আমি আবার টুলসে যাব। তারপর এখান থেকে গ্রেনি ফিল্ম যে টুলটা আছে, এই টুলটা আমি ইউজ করব। এবার এখানে L02 যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে যে গ্রেন আছে, এই গ্রেনটা আমি একদম 0 করে দিলাম। এবারে স্টাইল স্ট্রেন্থটা আমি 50 করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স, আমার এই ফটোটার এডিট এর মাধ্যমে শেষ হয়ে গেল। ভিউয়ার্স, হোপফুলি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।